পদ দখলের হুমকি ট্রাম্পের। ট্রাম্পের হুমকি, নৃশংস কর্মকাণ্ড থামানোর আহ্বান ইরানের। আমিরাতের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা। শেষ পর্যন্ত মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে, কমান্ডার ইসমাইল কানি। ভারত ভুয়া অভিযান চালালে কলকাতা পর্যন্ত হামলার হুমকি পাকিস্তানের। ট্রাম্পের হাসপাতালে ভর্তির গুঞ্জন নিয়ে যা জানালো হোয়াইট হাউস। চুক্তি না হলে ইরানকে ধ্বংস করে তেল সম্পদ দখলের হুমকি ট্রাম্পের। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে উত্তেজনার মধ্যে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি ইরানের অবকাঠামোর উপর হামলার ইঙ্গিত দেন। ট্রাম্প বলেন, ইরান দ্রুত কোনো চুক্তিতে রাজি না হলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হতে পারে। এমনকি তিনি ইরানের তেল সম্পদ দখলের কথাও বিবেচনায় রয়েছে বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো গুড়িয়ে দেওয়া হবে। তবে একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, ইরানের কিছু কর্মকর্তা ইতোমধ্যে আলোচনায় অংশ নিয়েছেন এবং খুব শীঘ্রই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সোমবারের মধ্যে চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্যদিকে তেহরান থেকে ট্রাম্পের এই ধরনের দাবিকে নাকচ করা হয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার বিষয়ে ট্রাম্প অতীতে যেমন দাবি করেছেন তার কোনো ভিত্তি নেই। ট্রাম্পের হুমকি, নৃশংস কর্মকাণ্ড থামানোর আহ্বান ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্যের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নৃশংস কর্মকাণ্ড ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন বলেছে, বেসামরিক মানুষের জীবন ধারণের জন্য জরুরি অবকাঠামো ধ্বংসের হুমকি সরাসরি যুদ্ধাপরাধের ইঙ্গিত বহন করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে ইরানের মিশন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রকাশ্য ও নির্লজ্জভাবে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দিচ্ছেন। এটি কেবল অঞ্চলকে অন্তত যুদ্ধের দিকে ঠেলে দিবে। বিবৃতিতে আরো বলা হয়, যদি জাতিসংঘের বিবেক সচল থাকতো তবে এমন প্রকাশ্য হুমকির মুখে নীরব থাকতো না। ইরান বলছে, বেসামরিক জনগণকে আতঙ্কিত করা ট্রাম্পের সরাসরি হুমকি ও উস্কানি যুদ্ধাপরাধ সংঘটনের সুস্পষ্ট প্রমাণ। তেহরান আন্তর্জাতিক সম্প্রদায় ও সব রাষ্ট্রকে তাদের আইনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের নৃশংস যুদ্ধাপরাধ ঠেকাতে এখনই পদক্ষেপ নিতে হবে। আগামীকাল অনেক দেরি হয়ে যেতে পারে। এ প্রতিক্রিয়া এসেছে ট্রাম্পের সাম্প্রতিক একাধিক হুমকির পর। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানে বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো গুড়িয়ে দেওয়া হবে। আমিরাতের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার ঘটনা ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও ধ্বংসাবশেষ পড়ে আগুনের সূত্রপাত হয়। রবিবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, আবু ধাবির বুরুজ পেট্রোকেমিক্যাল কারখানার বিভিন্ন স্থানে আগুন লাগে। ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ থেকে অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর 6:44 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করে এবং তা সফলভাবে প্রতিহত করে। এরপরই ধ্বংসাবশেষ থেকে আগুনের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং সরাসরি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। শেষ পর্যন্ত মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে। শেষ পর্যন্ত মার্কিন সন্ত্রাসী বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে বলে মন্তব্য করেছেন রহস্যে ঘেরা ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC বৈদেশিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। তিনি বলেন, ইয়েমেনের বীর মুজাহিদিন ও জনগণের ভয়ে মার্কিন বাহিনী বাব আল মান্দ্রি প্রণালী অতিক্রম করার সাহস পায়নি। তার ভাষায়, তারা লোহিত
লোহিত সাগর ও অঞ্চল থেকে পালিয়ে গেছে এবং 2 সপ্তাহ ঘোরাঘুরি করে একটি বানানো গল্প ছড়িয়েছে। কমান্ডার কানি হুঁশিয়ারি দিয়ে বলেন, শেষ পর্যন্ত সব মার্কিন সন্ত্রাসী বাহিনীর পরিণতি হবে এই অঞ্চল থেকে পালিয়ে যাওয়া। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান লড়াইয়ের মধ্যে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বের তীব্র ভাষায় সমালোচনা করেন কায়ানি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে লিখেছেন, ক্রিমিনাল ট্রাম্পের উচিত ইউএসএসএ জেরাল্ড আর ফোর্ডের কমান্ডারকেও বরখাস্ত করা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসমাইল কানির নতুন প্রতিক্রিয়া সামনে এলেও তার বেঁচে থাকা নিয়ে প্রশ্ন রয়েছে। ভারত ভুয়া অভিযান চালালে কলকাতা পর্যন্ত হামলার হুমকি পাকিস্তানের। ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কড়া বক্তব্য ও পাল্টাপাল্টি হুঁশিয়ারি কেন্দ্র করে। সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সরাসরি কলকাতার নাম উল্লেখ করে হুমকি দেওয়ার বিষয়টি আরও সমালোচনায় এসেছে। ভারত ভবিষ্যতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে তার জবাবে পাকিস্তান কলকাতা পর্যন্ত আঘাত আনতে পারে বলে মন্তব্য করেন খাজা আসিফ। শনিবার নিজ শহর শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত যদি আরেকটি ভুয়া অভিযানের চেষ্টা করে তাহলে আল্লাহ চাইলে আমরা সেটি হামলা কলকাতা পর্যন্ত নিয়ে যাব। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, পহেলগাম হামলার বার্ষিকী ঘিরে এসব বক্তব্য সামনে এসেছে। ওই হামলায় 26 জন নিহত হয়েছেন। খাজা আসিফ দাবি করেন, ভারত যদি কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন ভুয়া অভিযান চালানোর চেষ্টা করে তাহলে তার জবাব দেয়া হবে। তবে এ ধরনের অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দেয়নি। ট্রাম্পের হাসপাতালে ভর্তির গুঞ্জন নিয়ে যা জানালো হোয়াইট হাউস। ইরানের জন্য চলমান যুদ্ধের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাসপাতালের ভর্তির গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় 79 বছর বয়সী এই রিপাবলিকান নেতাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এই গুঞ্জন যে নিছকই গুজব তা স্পষ্ট করেছে হোয়াইট হাউস। স্থানীয় সময় শনিবার সকালে প্রেসিডেন্টের দৈনন্দিন সূত্রটি কেবল এক্সিকিউটিভ টাইম ব্যক্তিগত সময় বরাদ্দ করা হয়। এরপর দ্রুতই হোয়াইট হাউস থেকে লিড ঘোষণা করা হয়, যার অর্থ সেদিন প্রেসিডেন্ট আর জনসমক্ষে আসবেন না। সপ্তাহান্তের ছুটিতে ট্রাম্পের মতো কর্মচঞ্চল একজন ব্যক্তির এমন হঠাৎ অনুপস্থিতি এবং ক্রাসেনস্টাইনের একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে। গুঞ্জন ওঠে ওয়াল্টার রিড হাসপাতালের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রেসিডেন্টকে সেখানে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।